সরাসরি শুরু করা যাক আজকের এই দারুণ একটি বিশ্লেষণমূলক আয়োজনে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে জল্পনা কল্পনার শেষ নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আখিরি জামানায় ইমাম মাহদির আগমন আর কিয়ামতের আলামত। অনেকগুলো দালিলিক প্রমাণ আর ফ্যাক্টস বিশ্লেষণ করে আমরা পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করার চেষ্টা করব আজ। তো চলুন শুরু করি। একদম শুরুতেই চলুন কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। তাত্ত্বিকভাবে ইমাম মাহদি আসলে কে? ইসলামী শেষ জামানার বিশ্বাস অনুযায়ী তিনি হলেন প্রতিশ্রুত একজন নেতা। একটু কল্পনা করুন তো এমন একটা সময়ের কথা যখন পুরো পৃথিবীটা জুলুম, অবিচার আর অত্যাচারে ভরে গেছে। ঠিক তখনই তিনি আসবেন, আর তার একমাত্র মিশনই হবে পৃথিবী থেকে সমস্ত অবিচার একেবারে মুছে ফেলা। তিনি পরম ন্যায়বিচার, সাম্য আর সত্যিকারের বিশ্বাস আবার ফিরিয়ে আনবেন। মানে বিশ্বজুড়ে যে নিপীড়ন চলবে সেটাকে তিনি এক অবিশ্বাস্য রকম রূপান্তরের মাধ্যমে পরম ন্যায়ে পরিণত করবেন। তো আজকে আমরা ঠিক কিভাবে এগোব? প্রথমত, কিয়ামাতের প্রথম বড় আলামত হিসেবে তার আত্মপ্রকাশ নিয়ে জানব। এরপর ধারাবাহিকভাবে তার পরিচয়, আবির্ভাবের রোমাঞ্চকর ঘটনাবলী, কোরআন হাদিসের দালিলিক প্রমাণ, ঈসা আলাইহিসসালাম এবং দাজ্জালের সাথে তার সংঘাত, আর সবশেষে এই পুরো ব্যাপারটা নিয়ে স্কলারদের ঐক্যবদ্ধ মত কি সেটা দেখব। আচ্ছা, প্রথমেই আসি আমাদের ১ নম্বর সেকশনে, প্রথম বড় আলামত। অথেন্টিক বা সহি হাদিসগুলো কিন্তু স্পষ্ট বলছে ইমাম মাহদির আত্মপ্রকাশই হল কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। এখন প্রশ্ন হল, তার সময়কার পৃথিবীটা ঠিক কেমন হবে? বিখ্যাত স্কলার ইমাম ইবনে কাসির খুব সুন্দর একটা চিত্র তুলে ধরেছেন। তিনি বলছেন, ইমাম মাহাদির যুগে পৃথিবীতে এক অভূতপূর্ব, মানে আক্ষরিক অর্থেই অভাবনীয় একটা কল্যাণ বিরাজ করবে। ফল ফসলে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ জ্যামেটিক হারে বাড়তে থাকবে, আর সবচেয়ে দারুণ বাঁকা কি জানেন? এই সম্পদ সবার মাঝে একদম সমানভাবে বন্টন করা হবে। ইসলাম বিজয়ী হবে, শত্রুরা পরাজিত হবে, আর পৃথিবীতে আসবে চূড়ান্ত শান্তি। এক কথায় একটা পারফেক্ট সমৃদ্ধশালী স্বপ্নের পৃথিবী। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রতিশ্রুত নেতা আসলে কে? আমাদের দ্বিতীয় সেকশনের ফোকাসটাই হল আল মাহদির একেবারে সুনির্দিষ্ট পরিচয় নিয়ে। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা খেয়াল করুন, তার নাম হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই, অর্থাৎ মুহাম্মদ। আর তার পিতার নামও হবে নবীর পিতার নামের মতো, আব্দুল্লাহ। শুধু তাই নয়, তার বংশলতিকা একদম সরাসরি নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তার নাতি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশের সাথে গিয়ে মিলবে। বুঝতেই পারছেন টেক্সটগুলো এই পরিচয়ের ব্যাপারে কতটা সুনির্দিষ্ট। এখানে কোনো ধোঁয়াশা রাখা হয়নি। আর শুধু নাম বা বংশই বা বলি কেন, হাদিসে তার শারীরিক বৈশিষ্ট্যেরও একদম নিখুঁত বর্ণনা দেয়া আছে। টেক্সট অনুযায়ী তার শারীরিক গঠনের দুটি খুব স্পেশাল দিক হল, তার কপাল হবে অত্যন্ত উজ্জ্বল এবং প্রশস্ত, আর তার নাক হবে বেশ আকর্ষণীয়, কিছুটা উঁচু ও সুউচ্চ। এই বিবরণগুলো যদি আমরা একসাথে মেলাই, তাহলে কিন্তু আমাদের কল্পনায় তার একটা খুব স্পষ্ট, চমৎকার ভিজুয়াল চিত্র ফুটে ওঠে, তাই না? রাইট, এবার চলুন চলে যাই আমাদের তৃতীয় সেকশনে। এখানে আমরা দেখব সেই টেনশনে ভরপুর মুহূর্তগুলো, তার আত্মপ্রকাশ কিভাবে হবে, আর পুরো বিশ্ব ঠিক কিভাবে প্রথমবারের মতো তার নেতৃত্বকে মেনে নেবে। তবে তার আবির্ভাবের ভৌগোলিক অবস্থানটা কোথায় হবে সেটা নিয়ে কিন্তু দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। একপাশে রয়েছে ইবনে কাসিরের মতো স্কলারদের টেক্সট ভিত্তিক মত। তারা বলছেন তিনি আত্মপ্রকাশ করবেন পূর্ব দিক থেকে, স্পেসিফিক্যালি মদিনার পূর্ব দিক থেকে, এবং কালো পতাকাধারীরা তাকে সাপোর্ট করবে। আবার অন্যদিকে একটি সম্পূর্ণ ভিন্ন সেক্টারিয়ান বিশ্বাস আছে। তাদের ধারণা হল তিনি বর্তমানে সামিরার একটি গুহায় আত্মগোপন করে আছেন এবং সেখান থেকেই একদিন বের হবেন। এখানে আমরা কোনো পক্ষে যাচ্ছি না, বরং আপনাদের একটা ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য সোর্সগুলোতে থাকা ভিন্ন মতগুলোকে একদম নিরপেক্ষভাবে তুলে ধরছি। আচ্ছা, এবার তার আত্মপ্রকাশের ধারাবাহিক ঘটনাবলীর দিকে তাকাই। পুরো বিষয়টা কিন্তু রীতিমতো থ্রিলিং। প্রথমে কি হবে? কাবার গুপ্তধন নিয়ে ৩ জন খলিফার পুত্রের মধ্যে এক মারাত্মক সংঘাত শুরু হবে। এরপর পূর্ব দিক থেকে সেই কালো পতাকাধারীদের আগমন ঘটবে। তৃতীয় ধাপে মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির ঠিক মাঝখানে, মানে কাবার একেবারে গা ঘেঁষেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার হাতে বায়াত বা আনুগত্যের শপথ নেবে। আর এর পরই ঘটবে সেই রোমহর্ষক ঘটনা। মক্কার পথে বায়দা নামের একটা জায়গার শত্রুবাহিনীকে আক্ষরিক অর্থেই জ্যান্ত গিলে ফেলবে মাটি। বুঝতেই পারছেন ঘটনাক্রমটা ধাপে ধাপে উত্তেজনার পারদ কতটা বাড়িয়ে দেয়।
চলুন এবার আমরা ৪ নম্বর সেকশনে ঢুকি, দালিলিক প্রমাণ। এতক্ষণ যে অসাধারণ ঘটনাগুলোর কথা বললাম, সেগুলোর সলিড ভিত্তি আসলে কি, সেটাই এবার আমরা দেখব। উম্মে সালামা, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা, এই তিনজন বিশিষ্ট সাহাবীর বর্ণিত একটা হাদিসের দিকে একটু খেয়াল করুন। সেখানে বলা হচ্ছে, সিরিয়া থেকে আসা শত্রু বাহিনী যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে, তখন হঠাৎ করেই মাটি তাদের পুরোপুরি গিলে ফেলবে। কিন্তু শুনুন, এখানে একটা খুব সূক্ষ্ম আর গুরুত্বপূর্ণ বিষয় আছে। সোর্সগুলো বলছে এই বিশাল বাহিনীর ভেতরে কিন্তু এমন অনেক সাধারণ মানুষও থাকবে, যাদের হয়তো জোর করে আনা হয়েছিল বা যারা নিতান্তই নিরীহ পথচারী ছিল। মাটির সবাইকে একসাথে গ্রাস করলেও শেষ বিচারের দিন তাদের প্রত্যেককে যার যার নিজস্ব নিয়ত বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে পুনরুদ্ধিত করা হবে। মানে ন্যায়ের বিচারের কি এক অবিশ্বাস্য কনসেপ্ট, তাই না? ৭ থেকে ৯ সংখ্যাটা দেখতে খুব ছোট মনে হলেও এর তাৎপর্য কিন্তু বিশাল। একাধিক নির্ভরযোগ্য সোর্স কনফার্ম করেছে যে পৃথিবীতে ইমাম মাহাদির এই স্বপ্নের মতো সমৃদ্ধশালী শাসনকালটা ঠিক কতদিন স্থায়ী হবে। তিনি এই পৃথিবীতে টানা ৭ থেকে ৯ বছর পর্যন্ত পরম ন্যায়বিচারের সাথে রাজত্ব করবেন। সো আমরা এখন পঞ্চম সেকশনে। সত্যি বলতে পুরো আলোচনার সবচেয়ে গায়ে কাটা দেওয়া রোমাঞ্চকর অংশ হচ্ছে এটা, কারণ এখানে আমরা দুজন গ্রেটেস্ট লিডারের এক অদ্ভুত মিলন দেখব। একদিকে ইমাম মাহাদি আর অন্যদিকে হজরত ঈসা আলাইহিসসালামের অবতরণ। দৃশ্যটা একবার চোখের সামনে কল্পনা করার চেষ্টা করুন তো। সিরিয়ার দামস্কের একটা মসজিদে ফজরের নামাজের সময় মুসলমানরা নামাজের জন্য কাতারবদ্ধ হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে অবতরণ করবেন স্বয়ং ঈসা আলাইহিসসালাম। ইমাম মাহদি তাকে দেখেই অত্যন্ত বিনয়ের সাথে নামাজের ইমামতি করার জন্য অনুরোধ করবেন। কিন্তু এখানে যে ব্যাপারটা আসলেই হৃদয় ছুঁয়ে যায়, ঈসা আলাইহিসসালাম অত্যন্ত বিনয়ের সাথে সেই প্রস্তাব ফিরিয়ে দেবেন। উম্মতে মাহমুদীকে সম্মান জানিয়ে তিনি বলবেন, না, আপনি ইমামতি করুন, এবং তিনি সাধারণ একজন মুক্তাদি হিসেবে ইমাম মাহদির পেছনে নামাজ পড়বেন। একবার ভাবুন, মুসলিম উম্মার জন্য এর চেয়ে বড় সম্মানের দৃশ্য আর কি হতে পারে? আর ঠিক এরপরই শুরু হবে সেই চূড়ান্ত লড়াই। ইমাম মাহদি আর ঈসা আলাইহিসসালাম, এই দুই মহান ব্যক্তিত্ব এক হয়ে মাঠে নামবেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর ধোঁকাবাজ চরিত্র দাজ্জাল এবং তার বাহিনীর বিরুদ্ধে। এই মহাজোট দাজ্জালকে শুধু পরাজিতই করবে না, পৃথিবী থেকে একেবারে নির্মূল করে দেবে। আর এভাবেই অনেক ফিতনার পর পৃথিবীতে আবারও প্রশান্তির সুবাতাস ফিরে আসবে। দেখতে দেখতে আমরা আলোচনার শেষ সেকশনে চলে এসেছি। এখানে আমরা আলেমদের ঐক্যমত্য নিয়ে কথা বলবো। এত সব ঘটনার ব্যাপারে মূলধারার ইসলামিক স্কলারদের ঐক্যবদ্ধ অবস্থানটা আসলে কি? প্রখ্যাত স্কলার শায়েখ আব্দুল আজিজ বিন বাজের এই শক্ত কথাটার দিকে নজর দিন। তিনি বলছেন, ইমাম মেহেদির বিষয়টি অত্যন্ত পরিষ্কার। এই সম্পর্কিত হাদুসগুলো মুতাওয়াতির স্তরের, মানে হলো এগুলো এত বিপুল সংখ্যক মানুষ বর্ণনা করেছেন যে এর সত্যতা নিয়ে সন্দেহ করার বিন্দুমাত্র অবকাশ নেই। তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে শেষ জামানায় তার আগমন অবাধারিত সত্য, আর কেউ যদি এটা অস্বীকার করে তবে তার কথায় কান দেওয়ারই কোনো প্রয়োজন নেই। বুঝতেই পারছেন প্রমাণগুলো কতটা অকাট্য। আর এই প্রমাণের ওজনটা বুঝতে শুধু এই ২৬ সংখ্যাটার দিকে একটু তাকান। শাইখ আব্দুল মুহসিন আল আব্বাদ উল্লেখ করেছেন, ইমাম মাহদির আগমন সম্পর্কে একজন দুজন নয়, বরং পাক্কা ২৬ জন আলাদা আলাদা সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে। আর এগুলো কোনো এক দুটো বইয়ে নয়, বরং ৩৬টি ভিন্ন ভিন্ন প্রামাণ্য গ্রন্থে সংরক্ষিত আছে। ডেটার দিক থেকে চিন্তা করলে এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল আর সলিড প্রমাণ। সবকিছুরই একটা শেষ আছে। ৭ থেকে ৯ বছর ধরে পৃথিবীতে সেই অভাবনীয় আর স্বপ্নের মতো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পর একদিন ইমাম মাহদি অত্যন্ত স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। এরপর পৃথিবীর মুসলমানরা একসাথে জড়ো হয়ে তার জানাজার নামাজ আদায় করবে। আর এর মাধ্যমেই পরিসমাপ্তি ঘটবে ইতিহাসের অন্যতম বর্ণাঢ্য, ন্যায়নিষ্ঠ আর অবিস্মরণীয় একটা যুগের। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে চূড়ান্ত ন্যায় বিচারের একটা ঐশী প্রতিশ্রুতি আর ইমাম মাহদির আগমনের এই সুদৃঢ় বিশ্বাস, এটা বর্তমান সময়ের এই অসংখ্য প্রতিকূলতা আর অবিচারের মাঝেও একজন বিশ্বাসী টিকে থাকার মানসিকতা আর বিশ্বদর্শনকে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করে?
একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি আপনাদের অনেক নতুন কিছু জানতে এবং বুঝতে সাহায্য করেছে। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে এই দারুণ জার্নিতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।